হ্যাঁ একদম ঠিক বলছি, ঠিক বলছি। ভেবেছিলাম তুমি ক্ষমতায় এলে আমরা একটু সাহায্য পাবো, আমরা গরিবরা চিকিৎসা পাবো। কোথায়? কিছুই তো পেলাম। হ্যাঁ আমাদের ইলশে বস্তি, মহল্লা বস্তি, কালীতলা বস্তি সব সব তো শেষ হয়ে গেল কাল রাত থেকে। সব জানা আছে এদের, আমাদেরও জানা আছে, এরা সব সমান। ভোট চাওয়ার সময় বড় বড় কথা, আর ভোট হয়ে যাওয়ার পর এদের কাউকে খুঁজেও পাওয়া যায় না। কিন্তু এবার আমরাও ঠিক করেছি, যদি আমাদের চিকিৎসা না হয়, যদি এই সংক্রমণ ঠিক না হয়, তাহলে এই গোটা রাজমহলে আগুন জ্বলবে। আগুন জ্বলবে, গোটা রাজমহলে আগুন জ্বলবে, আগুন জ্বলবে। শান্ত হও। কাল রাতে এমন ঘটনা ঘটেছে এটা আমার কানে আসেনি। আমি একটা সমস্যার মধ্যে ছিলাম, তাই হয়তো দলের কেউ আমাকে জানায়নি। আর তাছাড়া কাল রাতে আমি সারাক্ষণ রাজমহলে ছিলাম না। আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি, আমার অন্যায় হয়েছে। আমি দেখছি কি করা যায়। তোমরা শুধু আমাকে একটু সময় দাও। সবার চিকিৎসা হবে, সবার চিকিৎসা হবে। আর এই রোগটা কোথা থেকে এলো সেটাও জানা যাবে। আমাকে একটু সময় দাও, একটু সময়। আরে হ্যাঁ হ্যাঁ, সব জানা আছে, সব জানা আছে ম্যাডাম। আপনাদের এই নাটক দেখে দেখে না আমরা সকলে অভ্যস্ত হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গেছি আমরা সকলে আপনাদের এই নাটক দেখে দেখে। ফুলকি দাস নাটক করে না। আমি জেতার সময় তোমাদের যে কথাটা দিয়েছিলাম সেই কথার খেলাপ আমি করব না। বাবারে বাবা, কি শান্তি, কি শান্তি। জীবনে এরকম শান্তি তো চেয়েছিলাম। বাবারে বাবা, ফুলকি দাসের উপর অল্প হলো প্রতিশোধ নেওয়া গেছে। ওই কালকে রাতে একসঙ্গে অনেকগুলো কাজ করতে পেরে ভাল লাগছে, খুবই ভাল লাগছে। মন টন একবারে প্রফুল্ল যাকে বলে। বলেছিলাম, বারবার বলেছিলাম যে অভিরূপ সামন্ত ওরফে রুদ্ররূপ সান্যাল খেলার মোড় যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারে। কেউ তো শুনলো না, এখন বিপাকে পড়লো। সিনা লোহিয়াকে তাতিয়ে রোহিত রায়চৌধুরীকে কিডন্যাপ করা হলো। আর ওদিকে ফুলকি দাস যতক্ষণে বিক্ষোভ সবকিছু মিটিয়ে টিটিয়ে যাবে ততক্ষণে বিয়ে ডান। আশ্চর্য লাগছে, ফুলকি দাসের মতো একটা বুদ্ধিমতী মেয়ে কোনোদিন জানতেও পারবে না বেচারি যে কাল রাতে জল দূষণটা আমরাই করেছি, যে জন্য 3টে বস্তির লোকের এই অবস্থা, পেটের রোগে সবাই আক্রান্ত। না আমি সামনে এলাম, না ইন্দ্র নারায়ণ, কিন্তু কাজটা স্মুথলি হাসিল হয়ে গেল। এই না হলে প্ল্যান রুদ্র। এখন সময় মতো এই সিনা লইয়া বিয়েটা করে ফেলতে হয়। হ্যাঁ নিশ্চয়ই করে ফেলবে। আচ্ছা তারপরে ফুলকি দাস কি করবে? ফুলকি দাস কি আর করবে, কে জানে কি করবে। দাদা আসবো? মা কালী, এই মানুষগুলো অসহায়, আমার উপর নির্ভর করে আছে। এদের তো ফেলে দিতে পারি না মা কালী। আমি আমার স্যারকে তোমার ভরসায় ছাড়লাম মা। বিয়ের সময় তো সন্ধ্যাবেলা দেওয়া আছে। ওই তারকাটা শাকচুন্নি যা বলেছে সেটাই করবে জানি আমি। তুমি দেখো মা, স্যারকে যেন বাঁচানো যায়। তুমি দেখো। দিদি, দিদি তুমি আমার মাকে বাঁচাও দিদি, কিছু একটা করো দিদি। কিছু হবে না, কিছু একটা হবে না, কিছু হবে। টেনশন করবেন না, ঠিক আছে? ডাক্তার এসে গেছে, সব ঠিক হয়ে যাবে। আসুন আসুন আসুন। স্যার, আমি আপনার কাছে যেতে পারছি না। দেখুন কি অদ্ভুত ভাবে আটকে পড়লাম। দাদা ভাই গেছে আপনাকে খুঁজতে ফোর্স নিয়ে। দাদা ভাই যেন আপনাকে উদ্ধার করতে পারে, এটাই আমি প্রার্থনা করি। ভেন্যুটা দিন, আমি সকলকে ডেকে নেব, ডোন্ট ওয়ারি। আগে ফেরেটা হয়ে যাক। ও তুমি তো উঠতে পারবে না, ঠিক আছে আমি নিজেই ফেরে নিয়ে নিচ্ছি আমাদের দুজনের হয়ে, ঠিক আছে? তুমি শুধু সিঁদুরটা পরিয়ে দিও।
Stop it, Sheena, for God's sake, stop it! বন্ধ করো এসব পাগলামো। Sheena, আমার কথাটা শোনো ঠান্ডা মাথায়। Let us talk. দেখো, আমি এখনো অফিসিয়ালি টেকনিক্যালি ফুলকির হাজব্যান্ড। ফুলকির সাথে আমার এখনো ডিভোর্স হয়নি, রাইট? তো এখন তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেলেও এই বিয়েটা কিন্তু সোশ্যালি লিগালি ভ্যালিড হবে না। লাভটা কি হবে? কোনো লাভ তো হবে না। আগে তো ডিভোর্সটা করতে হবে, রাইট? তার জন্য আমাকে বেঁচে থাকতে হবে। তাছাড়া এইভাবে বিয়ে করলে এমনি আমি তোমাকে মেনে নিতে পারবো না। আমি এই বিয়েটাও মানতে পারবো না। সেটা কি হবে? আমি তার থেকে মরে যাওয়া প্রেফার করবো। কি হবে? এই সিংহাসন থেকে উঠলে আমি ফেটে মরে যাবো। তো want me alive, right? আমি মরে যাই, তুমি চাও না। তুমি তো আমাকে বিয়ে করতে চাও। You want me alive, right? ডোন্ট ট্রাই টু ফুল মি দিস টাইম। তুমি যদি আমার না হতে পারো, অন্য কারোর হতে পারবে না। আর তুমি তো নিজেকে শেষও করতে পারবে না। আই নো তুমি ফুলকিকে ভালোবাসো, and I hate this. আমার রাইভাল হয়ে পরপর মেয়েরা কেন আসবে? I don't know anything. আমি এক্ষুনি বিয়ে করব।